শহরের বুক চিরে একটা পেল্লায় চওড়া রাস্তা শহর ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। রাস্তার দুপাশে ছায়াবহুল গাছ যেন আকাশ ছুঁয়েছে। পথের দুপাশে ফুল ফলের বাগানও বিস্তর। হাওয়া দিলে রাস্তার দুপাশের গাছ থেকে অজস্র শুকনো পাতা ঝরে। পাতা ঝরে পাশের ফুল ফলের বাগানের গাছ থেকেও। রাশি রাশি শুকনো পাতা পড়ে থাকে পথে, জমে থাকে পথের দুপাশে। এই পথ ধরেই দুজন মানুষ হাঁটছিল। উত্তরের দিক থেকে তারা হেঁটে আসছিল শহরের দিকে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা পথ চলছিল। হঠাৎ তাদের পথের পাশে জমে থাকা শুকনো পাতার দিকে নজর পড়ল। সেখানে পড়ে আছে একটা ঝকঝকে কুড়ুল। পথ চলতি দুজনের মধ্যে একজন পথ থেকে নেমে চলে গেল জমে থাকা শুকনো পাতার রাশের দিকে। তারপর সেখান থেকে হাতে তুলে নিল কুড়ুলখানা। সেটি তুলে নিয়ে সে তার সঙ্গীকে বলল, দেখো, আমি একটা জিনিস কুড়িয়ে পেলাম। সঙ্গী তাকে চট জলদি জবাব দিল, আমি কুড়িয়ে পেলাম বলছো কেন? বলো, আমরা কুড়িয়ে পেলাম। ভেবে দেখো, সেটাই বলা উচিত নয় কি? যে পথচারী পথ ছেড়ে শুকনো পাতার উপর থেকে কুড়ুলখানা তুলে এনেছিল, সে সঙ্গীর কথার কোনো জবাব দিল না মুখে, শুধুমাত্র সামান্য কাঁধ ঝাঁকালো। যাই হোক, আবার তারা পথ চলা শুরু করলো। একজনের হাতে কুড়িয়ে পাওয়া সে কুড়ুল। পথ চলতে চলতে একসময় তাদের দেখা হয়ে গেল একদল লোকের সঙ্গে। পথের ধারে তারা কি যেন খুঁজছে। দেখে মনে হলো তারা কিছু বোধহয় হারিয়ে ফেলেছে। তারই সন্ধান করছে সবাই মিলে। সেই লোকেদের মধ্যে একজনের হঠাৎ চোখ পড়ে গেল দুই সঙ্গীর দিকে। দেখলো তাদের একজনের হাতে রয়েছে একটা কুড়ুল। তখনই তাদের মধ্যে কয়েকজন বেশ একটু উত্তেজিতভাবে ছুটে এলো। হাতে ধরা কুড়ুলটার দিকে আঙুল তুলল। কুড়ুলটা ধরা ছিল যার হাতে, সে বলল, মনে হচ্ছে আমরা বেশ মুশকিলে পড়তে চলেছি। সঙ্গীটি পাল্টা জবাবে বলল, আমরা নয়, তোমার অবশ্যই বলা উচিত আমি মুশকিলে পড়তে চলেছি। বন্ধুরা, মনে রাখবে, বন্ধুকে পুরস্কারের ভাগ দিতে কুণ্ঠা থাকলে বিপদের ভাগও দেওয়া উচিত নয়। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি। বাই।